আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি নাহিয়ান খান নিবিড়, আর তোমরা দেখতেছো খান বাইট চ্যানেল নাহিয়ান খান 777। তো এটা হচ্ছে পটুয়াখালী চৌরাস্তা। চৌরাস্তা থেকে আমি যাচ্ছি বামে, আর তুমি যদি কুয়াকাটা থেকে আসো তাহলে তোমার যেতে হবে ডানে। এই জায়গাটা রেস্টুরেন্ট আছে, এই যে লেখা দেখতেছো নামটা, আর সামনে দেখবা সুন্দর করে একটা গেট করা। তো এখানে 25 তারিখ আসতেছে মিজানুর রহমান আজারি, আমাদের সবারই ভালোবাসার একটা ব্যক্তি, কারণ সে ইসলামের কথা বলে এবং দিনের কথা বলে। সামনে যেতে যেতে দেখতে পারবে তোমরা কোর্ট এরিয়ার পাশে আছে আমাদের মডেল মসজিদ। এই যে কোর্ট এরিয়াটা দেখতে পাচ্ছ, রাস্তাগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর। মাশাআল্লাহ, মডেল মসজিদটা দেখা যাইতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। মডেল মসজিদগুলো আসলে অনেক সুন্দর হয়। আমি মডেল মসজিদে অনেকবার নামাজ পড়ছি, 2-3 জায়গায় নামাজ পড়া হয়েছে। আমার এরিয়া আর কি মডেল মসজিদ নাই, পটুয়াখালীতে মডেল মসজিদটা আছে। দেখতেছো রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর। আর আমি যাচ্ছি সেলফি রোডের দিকে। পটুয়াখালী মেইন শহরের ভিতরেই আর কি অ্যারেঞ্জ করা হয়েছে মাহফিলটার। রাস্তাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। আমি বুঝতেছি না যে এটা আসলে আমাদের বরিশালের কোনো রাস্তা কিনা বা পটুয়াখালীর কোনো রাস্তা কিনা। অনেক সুন্দর লাগতেছে। চলে আসছে কিন্তু মাহফিল যেখানে হবে সেখানে। এইটাকে আগে ঝাউতলা বলতে, আর এখন বলে সেলফি রোড। তো গাড়ি পার্কিং করার সুন্দর সুন্দর স্থান আছে। এই যে ভিতরে ঢুকে চাইলে তুমি গাড়ি পার্ক করতে পারবা। মনে হয় না 25 তারিখে এই জায়গায় তুমি গাড়ি পার্ক করতে পারবা, কারণ এত লোক আসবে যে গাড়ি পার্ক করার সুযোগ তো পাবাই না, দাঁড়ানোর সুযোগ পাও কিনা এটাও সন্দেহ আছে। মাশাআল্লাহ, জায়গাটা অনেক বড় আছে। 2-3 লাখ মানুষ তো মনে হয় এই জায়গায় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই জায়গায় কাজ এখনও চলতেছে, মানে কাজ পরিপূর্ণ হয় নাই। আর আমি যেদিনকে আসছি এটা হলো 15ই জানুয়ারি, এবং আজকে বিকালে এখানে মামুনুল হক আসবে। হুজুরে আজকে সমাবেশ করবে এখানে। তো কাজবাজ এখন হইতেছে, দেখতেছো মাইক টেস্ট করতেছে, এবং পুলিশ এখানে দায়িত্বরত আছে, ওই যে পুলিশ ভাইরা আছে। সবাই এখানে খুব জোরদারভাবে কাজ চলতেছে, অনেক ভালোভাবে করতেছে। আর ওইটা হচ্ছে শিশু পার্ক, মহিলাদের জন্য ওই শিশু পার্ক বরাদ্দ করা হয়েছে। তারপরে আরেকটি স্কুল আছে, আমি স্কুলটার নাম ঠিক জানি না, ওই স্কুলটাও নাকি মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং এই রকমের আরও 8টি মাঠ এই পটুয়াখালী শহরের ভিতরে আরও 8টি মাঠ আছে। একটু ওই পাশে এই পাশে মিলিয়ে জেলে 8টি মাঠ আছে। 8টি মাঠ তৈরি করা হয়েছে মিজানুর রহমান আজারি যেদিনকে আসবে ওই দিনকার জন্য। এবং 8টি মাঠে আমার জানা মতে প্রায় 70টা নাকি 75টা প্রজেক্টর লাগানো হবে, যেন তাকে দেখা যায় আর কি। এই জন্য তোমরা সবাই জানো তার মাহফিলগুলো অনেক বড় হয় এবং 20 থেকে 25 লাখ পর্যন্ত মানুষ হয়ে যায়। যে পুলিশ ভাইরা তাদের দায়িত্ব পালন করতেছে, সব কিছু দেখতেছে। এবং পুরো মাহফিলে নাকি আমার জানা মতে 2 কোটি টাকা বাজেট করা হয়েছে, যে এই যে বালি ফালাইবে, তারপরে আরও যাবতীয় খরচা আছে এই খরচাগুলোর জন্য। এবং ভাই ওই দিনকার যেদিনকে মাহফিল হবে, এই যে এই রোডগুলোও আর কি মানুষে ভরা থাকবে, যে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না এবং কোনো দোকানও থাকতে পারবে না, এটাও জানা গেছে। তো পুরোটাই আর কি, পুরো শহরটাই তার জন্য বরাদ্দ করা হয়েছে, মানে ওই দিনকার জন্য মাহফিলের জন্য পুরো শহরটা বরাদ্দ করা হয়েছে। এবং রাস্তায় কোনো গাড়ি, রিক্সা, বাইক কিছুই চলা যাবে না, সব কিছু অফ করে দিবে। আর সব কিছু রাখার জন্য একটা প্লেস বানিয়ে দেওয়া হয়েছে। এটা হয়েছে যে চৌরাস্তা থেকে একটু আগাইয়া ওই জায়গায় একটা প্লেস আছে, ওই জায়গায় রাখা হবে। এই জায়গাটা আগে আর কি পুকুর ছিল, এটা প্যান্ডেলের পিছনে, এটা পুরোটাই বালি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, যেন মানুষ এই জায়গায় আসতে পারে, বসতে পারে, ওই রকমের সিস্টেম এখানে করে দেওয়া হবে। এই জন্য আগে এটা পুষ্কুনি ছিল, আমি কিছুদিন আগে যখন আসছিলাম তখন এটা পুষ্কুনি ছিল। মাশাআল্লাহ, জায়গা কিন্তু ভাই অনেক বড়, 2-4 লাখ মানুষ এই মাঠটাই হয়ে যাবে ইনশাআল্লাহ।